একটা ভাষণ দিতে পছন্দ করে, ছিল আমেরিকায়, এই দেশের সম্পর্কে তার জানে বা এই দেশে এসে উনি ছিল? উনি তো কিছুই জানে না। কেমনে এটা যে কেমনে সুযোগ পায় এই সমস্ত বড় বড় চেয়ার গুলো পায়, আমি তো সেই জিনিসটাই বুঝি না। কোথার থেকে ধরে নিয়ে এসে এক একটা কমিশনে বসিয়ে দেয়, এই সুযোগগুলো নিচ্ছে। আবার যারা বিএনপির সময় ছিল তখন আমরা তাই দেখছি, আওয়ামী লীগ তো তাই করেছে, বিদেশে টাকা পাচার করার তো এই করে নাই। এখনো পর্যন্ত সেই টাকা ফেরত আসতে এমন কোনো ই নাই, শুধু শুনতেইছি যে টাকা আসবে, এই কমিটি হচ্ছে, এই প্রজ্ঞাপন হবে, এই আইন জারি করবে, এইগুলো শুনতেছি এত। শোনেন, এই যে সংবিধান সংস্কার একটা কমিশন হয়েছিল, আমরাই জানতে পারি না যে সেই কমিশনের অফিসটা কোথায়। আর সেইখানে শেষ পর্যন্ত অনেক মানে বার তদবির করে তাদেরকে দেখা করার চেষ্টা করেছি, বলে যে ইমেইল করে পাঠিয়ে দেন। মানে এতটা নেগলেক্ট করেছে যে আপনি সংবিধান সংস্কার করবেন কিন্তু জনগণের মতামত নেবেন না, একটা গণবিজ্ঞপ্তি জারি করবেন না, জনগণের জন্য টেবিল পেতে বসে থাকবেন আপনারা, যে কার মানে কি অভিযোগ আছে, কার কি সুপারিশ আছে, আসেন আমাদের কাছে দেন। কে ওইখানে ওই যে সংবিধান সংস্কার কমিটি, তার কাছে গিয়েছে এটাকে, কে গিয়েছে? তার মানে এগুলো সবই চলছে লুকোচুরি। নির্বাচন কমিশন সংস্কারের জায়গা বহু কষ্ট করে একদিন গেলাম, তো তারা অবশ্য শুনেছে, কিন্তু তারা আমরা যে মানে সুপারিশ গুলো দিয়েছি তার ন্যূনতম পর্যন্ত আমাদের এখানে দেয়নি, মানে একেবারে বাদ দিয়ে দিয়েছে। তার মানে মূল বিষয়টা কি এইখানে, এই যে যারা তড়িঘড়ি করে এই সংস্কার কমিটি, সংস্কার কমিশন অমিশন এই করছে, জনগণের কাছে মতামত নেয়ও নাই। এরা নিজেদের মন মতো নিজেদের মন কথাগুলো কোনো মতো করে একটু সুপারিশ করে দিয়েছে, নিজেদের সাজানো গোছানো কথা যেগুলো আছে ওইগুলোই। তো এইগুলো তো জনগণের মত হবে না। জনগণের মত করতে গেলে সংস্কার কমিশন করতে হবে এবং নতুন করে ঢেলে সাজাতে হবে, এবং যারা জনগণের কথা শুনবে একটা উন্মুক্ত জায়গায়, দরকার হচ্ছে সরাসরি উদ্যানে পার্কের জায়গায় বসে থাকবে, যে আসেন আপনাদের কার কার কি অভিযোগ আছে, কি সংস্কার প্রয়োজন আছে, এগুলো আমাদের কাছে দেন। এ পর্যন্ত কারো কাছ থেকে নেয় নাই, কিন্তু এমনকি একটা পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করে নাই। গতকালকেও আলী রিয়াজ বলেছেন যে উনি দলের কাছে পাঠাবেন, যে সংস্কারগুলো এগুলোর ব্যাপারে কি কি মতামত, এগুলো দলের কাছে পাঠাবেন, বিভিন্ন দলের। এটা কিভাবে দেবো? তার কাছে যাবো কিভাবে? তারা তো অনুমতিই দেয় না। তার কাছে দেখা করার জন্য আমি নিজে, এই যে রিয়াজউদ্দিন সাহেব, সে হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার হয়েছে, তার পর্যন্ত তার ওই সংসদ ভবনে আমি নিজে গেছি, যে আমরা তার খুঁজে পাইনি, পাওয়া যায় না তো তাদের। এরা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি মানে এই একটা ভাষণ দিতে পছন্দ করে, ছিল আমেরিকায়, এই দেশের সম্পর্কে তার জানে বা এই দেশে এসে উনি ছিল? উনি তো কিছুই জানে না। কেমনে এটা যে কেমনে সুযোগ পায় এই সমস্ত বড় বড় চেয়ার গুলো পায়, আমি তো সেই জিনিসটাই বুঝি না। কোথার থেকে ধরে নিয়ে এসে এক একটা কমিশনে বসিয়ে দেয়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে? এইগুলো রিয়াজউদ্দিনও যেমন সংবিধান যেটা এই করছে, যার প্রধান বানাচ্ছে সেও ওই টাইপের। এরা নিয়ে এসে মানে এটা হচ্ছে একটা ইসের মেলার খেলা বানায় নিয়েছে আর কি। আমি নিজে বহুবার চেষ্টা মানে একটা উৎপাতে বসে আছি যে আমরা একটা প্রস্তাব দেবো, সুযোগই পাইলাম না। তো এই জন্য আমি মনে করি যে সংস্কার কমিশন যেগুলো কাজ করছে এটা কোনোটাই হয় নাই। এটা নতুন করে আবার বসতে হবে, ভালো লোক বসাইতে হবে, যারা বাংলাদেশে থাকে, বাংলাদেশের জনগণ সম্পর্কে এবং আন্তরিক মানুষের কাছ থেকে যাতে কথা শুনতে পারে, আমাদের জনগণের কথা শুনতে চায় যারা, মানে বিদেশ থেকে এসেছে ওরা তো জনগণের। হ্যাঁ, শোনে নাই, আমি তো বললাম শোনে নাই তারা সেটা। আর আজকে আমাদের একজন বলে দ্রুত নির্বাচন, আজকে এই যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতারা যে ভারতে পালিয়ে গেল, এ কারা? এই পালিয়ে যেতে সহযোগিতা করছে কারা? করেছে তো আমাদের এই যারা রাজনৈতিক দলের নেতারা, তারাই তো সুযোগ সুবিধা করে দিয়েছে। তো তারা আবার তাদের দেখে নিয়ে এসে মানে বিচার করবে? মোটেও করবে না। তারা ওই টাকার ভাগাভাগি করবে, যে ভাই কত টাকা নিস, আপনার কাছে জমা আছে কিছু আমাদের দিয়ে দেন, আপনাদের এই বিচার আচার হবে না, দুদিন পরে পড়ে যাবে। আবার বলবে যে আমরা খাবো, আপনারা যখন আসবেন তখন আবার ঠিক একই, উভয় পক্ষ এই সমস্ত সমঝোতা করে চলবে। তো সেই জন্য আমরা মনে করি যে একটা এই যে এখন যে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার 626 জন ক্যান্টনমেন্টের মধ্যেই ছিল, তখন কেন সেনা প্রধানের দায়িত্ব নেয় নাই? বা ক্যান্টনমেন্টের তো আর বর্ডার পর্যন্ত সেনাবাহিনী আগে এগিয়ে যায় নাই। ক্যান্টনমেন্টে ছিল, ক্যান্টনমেন্টে আমরা মনে করি হয়তো ক্যান্টনমেন্টে ছিল, ক্যান্টনমেন্ট থেকে বর্ডার পর্যন্ত গিয়েছে কারা, এগিয়ে নিয়ে দিয়ে আসছে কারা? আবার ছোট নেতা, পাতি নেতা, হাজার হাজার নেতা তো ভারতে পালিয়েছে, তো তাদেরকে কে হেল্প করছে? বিএনপি বিএনপি কেন পার করে দিতে পারলো? বিএনপি হেল্প করেছে, সরকার তো বিএনপি নেতা সহ ধরার কথা, বিএনপি করেছে। হ্যাঁ, যে নেতা পার সেই জন্যই তো বলছি যে এটা ধরার কথা। এরা প্রত্যেকেই বন্দোবস্তের মতো আছে, যে যতটা সুযোগ পাওয়া যায় প্রত্যেকেই এইটাকে হচ্ছে, এই দেশ হচ্ছে একটা কি যে
পরিত্যক্ত মৃত লাশ থাকলে যেমন শিয়ালে শকুনে ভাগযোগ করে খায়, এগুলো ভাগযোগ করার জায়গা। যে যেমনে পারতেছে তেমনি ভাগযোগ করে খাওয়া উচিত। সত্যিকার দেশপ্রেমিক মানুষ এখনো যারা আছে প্রত্যেকেই মানে কে কতটা সুযোগ নেবে সেই সুযোগগুলো নিচ্ছে। আবার যারা বিএনপির সময় ছিল তখন আমরা তাই দেখছি, আওয়ামী লীগ তো তাই করেছে, বিদেশে টাকা পাচার করার তো এই করে নাই। এখনো পর্যন্ত সেই টাকা ফেরত আসতে এমন কোনো ই নাই, শুধু শুনতেইছি যে টাকা আসবে, এই কমিটি হচ্ছে, এই প্রজ্ঞাপন হবে, এই আইন জারি করবে, এইগুলো শুনতেছি এতদিন ধরে। কারণ তো সেই আগ্রহটা দেখি না। তো সেই কারণে আমরা মনে করি যে দেশপ্রেমিক জনগণ আছে। আমরা তো এই ছাত্র নেতা যারা আছে তাদেরও বলি, তারা তো এমনি কোটা বিরোধী বহু আন্দোলন করেছে, অথচ এখন প্রত্যেক জায়গায় কোটা তারাই নিচ্ছে। এখন এই যে ভর্তি কোটা, চাকরি কোটা, এমনকি সংস্কার কমিশন যেখানে তারাও কোটা হিসেবে সেখানে ঢুকছে ছেলেপেলেরা। যেখানে গিয়ে এর আগে আমরা দেখুন জনপ্রশাসনে একটা ছেলে, সেই মানে বুড়ো বুড়ো মানুষরা বসে আছে, কথা বলতে পারতেছে না, তার পাশে একটা ছেলে মানে সাংবাদিকদের অনেকটা ধমকের সুরে কথা বলতেছে। ফলাফলটা হচ্ছে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে গেছে। তো এইরকম যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারাই কোটা হিসেবে সব জায়গায় ঢুকতেছে, প্রত্যেকটি মানে সেক্টরে, প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা ঢুকতেছে। আবার বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথাও শোনা যাচ্ছে সমন্বয়কারীদের। তো এই জন্য আমি মনে যে বিষয়টা আগে প্রথমে নীতি, নৈতিকতা, আদর্শ এগুলো জানতে হবে, শিখতে হবে, নিজে পালন করতে হবে, তারপরে না বলতে হবে। এর কারণ মধ্যেই তো আমরা সেই জিনিসগুলো পাই না। এখন আমরা তো জানি যে, বা সবাই জানে, সবাই মনে করে যে হিন্দুরা আসলে নিরাপদ আওয়ামী লীগের সময়। তো প্রত্যেকেই যেখানে পারতেছে, যে সরকারি সেখান থেকে আপনারা কি এখন নিরাপদে নেই, নাকি অন্য সরকার আসলে আবার যে পরিবর্তিত সরকার আসবে সেই সরকারের সময় আপনার মোটেও নিরাপদে নেই? সারা বাংলাদেশে যে মাহবুব সাহেব যেটা বলছে যে দেশে মাহবুব সাহেব বলছে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, তো যুদ্ধ অবস্থাটা কি ভালো? কোনো মতেই ভালো না। সারা দেশে খুনোখুনি চলছে, ধর্ষণের সেঞ্চুরি চলছে সারা দেশে, ভাঙচুর, লুটপাট। কালকেও আমরা দেখলাম উত্তরায় জামির আলী মার্কেট নামে একটা মার্কেট, ভদ্রলোকের কালকেও সেই মানে গত 10 তারিখে এই একটা গ্রুপ এসে জোর করে দখল করে নিয়েছে। পুলিশের কাছে হেল্প চাচ্ছে, পুলিশ আসে না। 999 ফোন করছে, 999 যে ফোন করছে তাকেই আবার গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। এই আপনি চলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে। মানে হেল্প যে চায় তাকেই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশে যে টাকা দিচ্ছে, মানে যেখান থেকে বেশি টাকা পাবে সেই দিকে চুপচাপ করে আছে। এই যে উত্তরা পশ্চিম, গত পরশু মানে 10 তারিখের ঘটনা, অতি সাহেবের ডাকেও ফোন দিয়ে ওই করা যায়। আমি নিজেও ফোন দিচ্ছি, ধরে না। একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কোনো কন্ট্রোল নাই। অনেক ধন্যবাদ।